হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি সংরক্ষণ পর্বে সবাইকে স্বাগতম। আজকে সংরক্ষণ পর্বে শেয়ার করব সজনে ডাঁটা। কীভাবে বছর জুড়ে সজনে ডাঁটা সংরক্ষণ করা যায় তার সঠিক পদ্ধতি শেয়ার করব। পুষ্টিগুণে ভরপুর এই সজনে ডাঁটা মাত্র কয়েকদিন পাওয়া যায়, তাই পছন্দ থাকা সত্ত্বেও আমরা কিন্তু খেতে পারি না। তাই এইভাবে সজনে ডাঁটা বেশি করে সংরক্ষণ করে রাখলে বছর জুড়ে খেতে পারবেন। মাত্র একটি উপকরণ মিশিয়ে সংরক্ষণ করলে স্বাদ ও কালার একদমই ঠিক থাকবে। যখনই রান্না করবেন মনে হবে যে টাটকা সজনে ডাঁটা রান্না করছি। তো চলুন তাহলে দেখে আসি আজকের এই সংরক্ষণ পদ্ধতি। এখানে আমি 1 কেজি পরিমাণ সজনে ডাঁটা নিয়ে নিলাম। এই ডাঁটাগুলো কিন্তু অনেকটাই মোটা, দেখে মনে হচ্ছে অল্প, বাট এটা যেহেতু মোটা সাইজের, এখানে কিন্তু 1 কেজি পরিমাণ ডাঁটা আছে। এখন এই ডাঁটাগুলো আমি ছোট টুকরো করে কেটে তারপর উপরে যে শক্ত আবরণটা আছে বা খোসাটা আছে সেটা ছাড়িয়ে নিব। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও করতে পারেন বা ছুরি দিয়েও কাটতে পারেন, তবে বটি দিয়ে কাটলে খুব সহজে এই উপরে খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়। তো এভাবে করে সবগুলো খোসা ছাড়িয়ে নিব। একটু সময় লাগলেও কিন্তু খুব ভালোভাবে এটা কেটে পরিষ্কার করে নিতে হবে। যেহেতু ডিপ ফ্রিজে রাখবো তাই এটা কিন্তু অবশ্যই পরিষ্কার করে নিতে হবে, মানে উপরের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি কিন্তু রান্না করা যাবে এভাবে যদি রাখা হয়। আর আজকে আমি যে পদ্ধতিতে শেয়ার করব এভাবে যদি রাখেন তাহলে স্বাদ এবং কালার একদমই ঠিক থাকবে। রান্নার পরে মনে হবে যে টাটকা যে সজনে ডাঁটা রান্না করার পর যেমন লাগে ঠিক তেমনটাই লাগবে। তো আমি সবগুলো সজনে ডাঁটা খুব ভালোভাবে উপরের খোসাটা ছাড়িয়ে তারপর পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দেখিয়ে দিব কি একটা উপকরণ মেশালে একদমই এটা কালার এমন থাকবে এবং স্বাদটা টাটকা যে সজনেটা থাকে ঠিক তেমনটা থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছুটা পরিমাণ পানি নিয়ে নিলাম। পানিটা যখনই ফুটে উঠবে তখনই আমি সজনে ডাঁটাটা দিয়ে দিব। এই ডাঁটাগুলো যেহেতু একটু মোটা টাইপের তাই আমি ফুটান্ত গরম পানিতে দিয়ে 1 থেকে 1.5 মিনিটের সময় নিয়ে তারপর সেদ্ধ করে নিব। আপনাদের এই সজনে ডাঁটার সাইজটা যদি চিকন হয় সেক্ষেত্রে কিন্তু ফুটান্ত গরম পানিতে 1 মিনিটের বেশি রাখবেন না, জাস্ট দিয়ে 1 মিনিট রেখে এটা উঠিয়ে নিতে হবে। তো আমি 1.5 মিনিটের মতো রেখে তারপর এখানে আমি হাফ টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। অবশ্যই এই কাজটা করতে হবে, চিনিটা দিলেই কিন্তু কালার এবং স্বাদ একদমই অটুট থাকবে। তো আমি এই চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আরও হাফ মিনিটের মতো, মোট 2 মিনিটের মতো আমি রেখে দিয়েছি। তারপর এখন সরাসরি এই গরম পানির থেকে নামিয়ে একটা স্ট্রেনারে রেখে পানিটা ঝরিয়ে নিব। পানিটা কিন্তু অবশ্যই ঝরিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এটা আরও কুক হয়ে যাবে। আমার যেহেতু মোটা ডাঁটা ছিল এই জন্য কিন্তু আমি 2 মিনিট জাল করে নিয়েছি। চিকন ডাঁটা হলে কিন্তু অবশ্যই 1 মিনিটের বেশি জাল করবে না, তাহলে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। খুব বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না, জাস্ট 50%-এর মতো সিদ্ধ করে এটাকে নামিয়ে নিতে হবে। মোট আমি এটাকে 2 মিনিট রান্না করে নিয়েছি 50%-এর মতো। তারপর একটা স্ট্রেনারে ঢেলে গরম পানিটা ফেলে দিব এবং এটাকে ছড়িয়ে ফ্যানের নিচে রেখে দিব, তাহলে কিন্তু আর বেশি কুক হতে পারবে না। তো এটা ঠান্ডা হওয়ার পরে ফিরে আসবো। আপনারা চাইলে কিন্তু এমনি রেখে দিতে পারেন, এমনিতেই কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু কালারটা কিছুটা একটু চেঞ্জ হয়ে আসবে, তবে এভাবে যদি আপনারা সংরক্ষণ করেন তাহলে রান্না করার পরেও কিন্তু এটা শক্ত হয়ে যাবে না। একদমই কিন্তু টাটকা রান্না করার পরে যেমন সিদ্ধ হয় তেমনটি সিদ্ধ হবে। তো খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। আপনারা চাইলে কিন্তু জিপলক ব্যাগের ভিতরে এটা রেখে দিতে পারেন। তো আমি এখানে 2টা বক্স নিয়ে নিলাম। আর দেখুন কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয় নাই বা নষ্ট হয় না, একদমই কিন্তু সবুজ আছে। আর এই যে কিছুটা সজনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি অলরেডি আগে থেকে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম, সেখান থেকে আমি বের করে নিয়ে আসলাম। দেখুন এটা কিন্তু বরফ জমে কিছুটা এরকম হয়ে আছে। তো এভাবে করে আমি 2টা বক্সে করে রেখে দিলাম। আপনারা চাইলে কিন্তু জিপলক ব্যাগের ভিতরেও কিন্তু রেখে দিতে পারেন। আর এটা কিন্তু বরফ জমাট বেঁধে একদমই একটা আরেকটার গায়ে লেগে যাবে না, যেহেতু এর গায়ে কোনো রকম পানি নেই তাই এটা কিন্তু একটা আরেকটার গায়ে লেগে যাবে না। তো এভাবে করে চাইলে কিন্তু জিপলক ব্যাগের ভিতরে রেখে দিতে পারেন। জিপলক ব্যাগের ভিতরে রাখলে ফ্রিজে কিন্তু জায়গা কম লাগে, তাই যে কোনো জিনিস চেষ্টা করবেন জিপলক ব্যাগের ভিতরে রাখার। তো এর ভিতরে রাখার পরে এর ভিতরে যে বাতাসটা আছে সেটা কিন্তু অবশ্যই বের করে নিতে হবে, তা না হলে কিন্তু বেশি করে বরফ জমাট বেঁধে যাবে এর ভিতরে বাতাসটা থাকার কারণে। তো ভিতর থেকে বাতাসটা বের করে নিলাম। তো আপনারা চাইলে কিন্তু সারা বছরের জন্য এভাবে করে এটা সংরক্ষণ করে রাখতে পারেন। রান্না কীভাবে ব্যবহার করবেন, রান্না করার সময় জাস্ট ফ্রিজ থেকে বের করে তরকারিতে যখন আমরা মাছ দিই বা মাছ দেওয়ার আগ মুহূর্তে কিন্তু এটা দিলেই সিদ্ধ হয়ে যাবে।
মানে রান্না অর্ধেক হওয়ার পরে এটা দিয়ে দিবেন, বা সাথে সাথে দিলে হয়, তবে যেহেতু এটা 50% সিদ্ধ করা আছে তাই কিন্তু সাথে সাথে না দিয়ে রান্নার 50% হওয়ার পরে লাস্টের দিকে দিলে হবে। তো আবার ডিপ ফ্রিজ থেকে বের করে একটু দেখিয়ে দিলাম কালারটা কেমন আছে, আর আবারও ভেতর থেকে বাতাসটা বের করে তারপর ডিপ ফ্রিজে রেখে দিব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আসসালামু আলাইকুম।